দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার যে সিঁড়ি দেখুন কতটা উঁচু। এবার ওই পাহাড়ে যে আমরা উঠছি, এবার সেই গল্পটাই আমরা আজকে এখানে বলবো। এই পাহাড়টা হচ্ছে সাবিত্রী পাহাড়, গয়াধামে। চলে এসেছি গল্পের আসরে, আমি সুপ্রীতি। চলুন আমার সঙ্গে আজকে গয়াধামের এই জায়গায় ঘুরে আসি। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম ব্রহ্মজনী। ব্রহ্মজনী এই পাহাড়ের উপরে সাবিত্রী মন্দির। এই মন্দিরটি আছে বলে এখানে সবাই সাবিত্রী পাহাড় বলেও এই জায়গাটার পরিচিতি আছে। বিষ্ণুপদ মন্দির হতে প্রায় 1 মাইল দূরে এই পাহাড়। এই পাহাড়ের প্রায় 480 সিঁড়ি, এবং এই সিঁড়িগুলি ইন্দোরের মহারাজা তৈরি করেছিলেন। পাহাড়ের ওপর 2টি সংকীর্ণ গুহা আছে। একটার নাম মাতৃজনী এবং আরেকটি আমরা অবশ্য সেই গুহাতে আমরা যাইনি। এই জনশ্রুতি অনুযায়ী এই গুহার মধ্যে মানুষ গমনাগমন করলে জন্ম মৃত্যু হতে মুক্তি হয়ে যায়, এইটা প্রচলিত কথা এখানে আছে। পাহাড়ের সিঁড়িগুলি এত উঁচু এবং এত কষ্টকর, মানে গরমের মধ্যে এই যে সিঁড়ি পার হওয়া, তা আমরা যখন হাঁপিয়ে যাচ্ছিলাম, আমাদের সামনে এক ভদ্রলোক, ওখানকার স্থানীয়, তিনি উঠছিলেন। এবং এই ভদ্রলোক ওই যে শর্টস পরে আর শার্ট এবং শর্টস পরে যে ভদ্রলোক উঠছেন এবং ক্রস করে করে উনি আমাদের বলছিলেন যে এই পাহাড়ে আমরা একাধিকবার উঠি দিনে, এবং এর পদ্ধতি হচ্ছে সরাসরি না উঠে ক্রস করে করে উঠলে অতটা খাটুনি মনে হয় না। তো আমরাও এই শুনে ওইটা একটু শিখলাম এবং সেইভাবে ওঠার চেষ্টা করলাম। দেখলাম হ্যাঁ, সত্যি অনেকটা সহজেই ওঠা যাচ্ছে। আর উঠতে উঠতে পিছনের ভিউটাও নিচ্ছি। এই যে আমার মা উঠছে, কষ্ট করে উঠছে এবং হাঁপিয়ে যাচ্ছে, তাও উঠছে। নতুন জায়গা দেখার আগ্রহ সবারই আছে এবং তার তো ইচ্ছা তো সম্পূর্ণভাবে আছে বলে এই সিঁড়িগুলো উঠতে পারলো। আমরা উঠছি আর মাঝে মাঝেই রেস্ট নিচ্ছি যখন, তখন আবার ফটো সেশন তো চলছেই। সব ক্যামেরা যে যার মতন ছবি তুলছে, আমিও একটু তুলে নিচ্ছি। এইভাবেই একটু রেস্ট নিচ্ছি আর একটু যাচ্ছি। এইভাবেই আমরা অনেকটাই উঠে পড়েছি এবং উঠবো এই চিন্তাভাবনা করেই হাল ছাড়ছি না যে উঠতেই হবে। এত দূর এসেছি যখন, না দেখে আর যাব না। কিন্তু কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছিল। জলের বোতল অবশ্যই সঙ্গে রাখতে হবে, জল না নিয়ে তো ওঠাই যাবে না। জানেন, যখন উঠছি হাঁপিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আর বোধহয় যেতে পারবো না, ওপরে উঠতে পারবো না। তখন ওপরে যারা অনেকটা উঠে গেছে তারা বলছে না আর বেশি সিঁড়ি না, এই তো 2-4টে আছে, চলে এসো। এইভাবে আর উঠছি আর পিছনে তাকাচ্ছি যে কতটা সিঁড়ি উঠে এলাম। মনে হচ্ছিল না যে শেষ পর্যন্ত উঠতে পারবো, কিন্তু আস্তে আস্তে সেটার উঠেছি, এটাই অনেক। এই পাহাড়ের আশেপাশে গাছগুলোই ফুলে ভরা, কিন্তু কি গাছ সেটা কিন্তু জানতে পারলাম না, কারণ সেই যে আমাদের সঙ্গে যে উঠছিল ওখানকার স্থানীয়, সে তো অনেকটা আগে উঠে গেছে, তার সঙ্গে আর এটা জানা গেল না যে কি গাছ। এত সুন্দর ফুলগুলো, তবে সুগন্ধি সেরকম মনে হলো না। তাই আমি ভাবছিলাম যে আমরা যখন ছাদে গাছ লাগাই কত যত্ন করি আর হতে চায় না, অথচ এখানে মানুষের কোনো যত্ন ছাড়াই এত সুন্দর গাছ এবং ফুল ধরে আছে। হ্যাঁ, এই জায়গাটা, এখানে যে সংকীর্ণ যে মাতৃজনী, সেখান থেকে এই গলিয়ে এখানে এই মাতৃজনীর ভেতর দিয়ে সংকীর্ণ গুহার মধ্যে দিয়ে আসলে নাকি যে বিশ্বাস আছে যে আর জন্ম মৃত্যুর হয় না, সেই বিশ্বাসে সবাই ওখান থেকে আমরা একে একে সবাই মাতৃজনী আমরা পার হয়েছি। এবার এই মন্দিরে উঠে এসেছি। মন্দিরে এসে আশেপাশটা কতটা উঁচুতে এবার বোঝা যাচ্ছে। আর ওই যে কাপড়গুলো টাঙানো, এগুলো ওখানকার সবাই হয়তো ওখানে টাঙিয়ে দেয়, আমরা যদিও এটার বিষয়ে অত কিছুটা ঠিক জানি না।
আর বুদ্ধ মন্দির যে আছে আশেপাশে তাদের হয়তো খানিকটা প্রভাব তো আছেই এই কাপড়গুলো টাঙানোর ব্যাপারে। এই মন্দিরে যখন এসেই পড়লাম তখন মন্দিরের একটু পুজো দিয়েও ফেললাম, কারণ এই যে পুজোর যে সামগ্রীগুলো এগুলো কিন্তু এই মন্দিরের চাতালেই এখানকার স্থানীয়রাই বিক্রি করছিল। 50 টাকা, 10 টাকা, 100 টাকা বিভিন্ন ধরনের সামগ্রী আছে। এর মধ্যে পুজোর প্রসাদ হিসেবে নকুলদানা, তারপরে পুজোর সামগ্রী এখানে ধূপকাঠি আর ওই চলি, বিভিন্ন সিঁদুর বিভিন্ন ছিল, সেগুলোতে আমরা একটু পুজো সবাই একে একে দিলাম। এবার এই পুজো দেওয়ার পর এখানে আমরা এবার চলুন মন্দিরের আশেপাশটা এখান থেকে কেমন লাগছে সেটা একটু দেখি। হ্যাঁ, এই মন্দিরের দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে মন্দিরটা। সাবিত্রী মন্দির, এটাই সাবিত্রী মন্দির। এবার এই যে সামনে আমাদের দলের সব লোকজন ছিল, মনির দিদি, জামাইবাবু, বাবা মা সবাই ছিল, কৃষ্ণর বাবা মা আর অমিত। এই যে আমরা আমাদের বাসে গিয়েছিলাম প্রায় 55 জন, তার মধ্যে আমরা 11 জনের একটা দল আলাদা ছিল, সেইখানে আমরা সব আমাদের কাছাকাছি লোকজন এরা সবাই মিলে একটা সেইভাবে আমরা বেরোচ্ছিলাম। আর বেশ ভালোও লাগছিল সবাই মিলে বেড়াতে বেরিয়ে। তবে বেড়াতে বেরিয়ে যেটা মনে হয় সেটা যদি যে লোকগুলো একসঙ্গে আমরা যাচ্ছি তাদের যদি সবাই একে অপরের সাহায্য মানসিকতা থাকে তাহলে সেই ট্যুরটা খুব সুন্দর হয়। আর এই যে আমরা 11 জনের যে দলটা ছিলাম তার মধ্যে সত্যি এই জিনিসটা ছিল বলে আমাদের এই ঘোরাটা আরও খুব সুন্দর হয়েছে। মন্দিরটা দেখুন, আশেপাশে যে সবাই যে বিভিন্ন কাপড়গুলো টাঙিয়ে রেখেছে এগুলো সব কেউ এখানে বিভিন্ন মানতের জন্য তারা টাঙিয়ে যায়। এখানে এইসব বিশ্বাস আছে। তা এই সমস্ত সাবিত্রী দেবীর মন্দিরে এগুলো সুন্দরভাবে দেখতে, আর মন্দিরটা এত সুন্দর যে অত উঁচু পাহাড়ে এইভাবে করা আছে, কত যুগ যুগ থেকে যে এটা আছে, যাক খুব সুন্দর লাগলো। এবার আমরা মন্দির দেখে আবার নিচে নেমে চলে আসছি। আর ওই যে দূরে একটা বৌদ্ধ মঠ দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু এই মন্দিরের সিঁড়িগুলো প্রথমেই যেটা দেখিয়েছি সেই সিঁড়িগুলো দেখা যাচ্ছিলো। আমরা আস্তে আস্তে এবার ওই মন্দিরে ফিরে আসব, সেটাও দেখি চলুন। সাবিত্রী মন্দিরে পুজো দিয়ে খানিকটা বিশ্রাম নিয়ে এবং আশেপাশটা ঘুরে এবার আমরা নেমে আসছি। সামনে যে বৌদ্ধ মঠটা দেখা যাচ্ছিল সেই বৌদ্ধ মঠে চলে এসেছি। এবার এই বৌদ্ধ মঠ থেকে যে সিঁড়ি, ওই যে সিঁড়ি প্রথমে দেখা হচ্ছিলো এখনও দেখছি, সেই সিঁড়ি খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে কত উঁচুতে আমরা উঠেছিলাম তখন। এই বৌদ্ধ মঠটা, এখানে খুব সুন্দর একটা বৌদ্ধ মূর্তি আছে এই মঠে, দেখুন দারুণভাবে তৈরি। আর এখানে ওই যে বললাম বৌদ্ধ মঠে যে এরা কাপড়গুলো টাঙায়, হয়তো কিছুখানে লেখা আছে, আমরা ঠিক সেটা বুঝতে পারছিলাম না। এই যে সুন্দর পাহাড়, মঠ, তারপরে এই সিনসিনারি দেখতে দেখতে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন অবশ্যই। নমস্কার।